লীনা, আজ আমি তোমাকে ছেড়ে দেব না, তোমাকে জানি মেরে ফেলবো। চাচি আমাকে বাঁচাও, বাবা আমাকে জানে মেরে ফেলতে চাচ্ছে। লিনার বাবা, লিনাকে ছেড়ে দাও। তুমি লিনাকে মারার চেষ্টা কিভাবে করলে? বাড়ির জিনিসপত্র ভাঙচুর করছিল। বাড়ির জিনিসপত্র ভাঙলে তুমি তাকেই জানে মেরে ফেলবে নাকি? চাচি বাবাকে ছেড়ে দাও, বাবাকে মেরো না, আমি ভুল করেছিলাম, তাই বাবা আমাকে মারছিল। দেখলে না ভুল কার ছিল? বাবা আপনার ঠান্ডা লেগেছে নাকি? হুট করে একটু হাঁচি এলো, ঠান্ডা লাগেনি। বাবা আপনার তো অনেক বেশি জ্বর। আমার কিছু হয়নি, যাও তুমি, আমাকে ঘুমাতে দাও। এখন আমি কি করব? বাবার তো জ্বর অনেক বেশি, আর আমার কাছে টাকাও নেই। তখন আমি বাড়িতে জমিয়ে রাখা বোতলগুলো বিক্রি করতে বেরিয়ে পড়লাম। লিনা কোথায়? ভিতরেই থাকবে, দেখে নাও। লিনা তুমি কোথায়? লিনা তো ভিতরে নেই, তুমি দেখে নাও। লীনা তো ভিতরেই ছিল, জানি না কোথায় চলে গেল। যাও লিনাকে খুঁজে নিয়ে আসো, না হলে আমি তোমার দুটো পা ভেঙে ফেলবো। এরপর বাবা আমাকে সব জায়গায় খুঁজতে লাগলেন। বাবা যখন সব জায়গায় খুঁজতে লাগলেন, তখন বাবার আওয়াজ আমি শুনতে পেলাম। তখন আমি বললাম, বাবা আমি এখানে আছি। লীনা, তুমি কোথায় গিয়েছিলে? বাবা আমি বাড়িতে রাখা বোতল বিক্রি করে ওষুধ আনতে গিয়েছিলাম। আমি বলেছিলাম তোমাকে যেতে। বাবা যখন আমার ওপরে চেঁচায়, তখন আমার খুব মন খারাপ হয়ে যায়, আমি খুব কান্না করতে লাগি। তখন বাবা নিজের জ্যাকেট খুলে আমাকে ঢেকে দেন এবং কোলে তুলে বাড়ি নিয়ে যান। যখন আমি বাড়ি পৌঁছাই, দেখি চাচি অনেক কাঁদছেন। তুমি আমাদের সবাইকে ছেড়ে কোথায় গিয়েছিলে? চাচি আমি বোতল বেচে বাবার জন্য ওষুধ আনতে গেছিলাম। আমাকে ছেড়ে দাও, আমি তোমার কে? চাচি যখন আমাকে বকেন, আমি বলি, চাচি আপনি আমার মা। তখন আমি জোরে কেঁদে ফেললাম। তারপর চাচি আমাকে কোলে তুলে বসালেন এবং আমাকে খুব আদর করলেন। বন্ধুরা, যদি চাচির ভালোবাসা তোমার কাছে সত্যি মনে হয়, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দাও।